ফরহাদ, আপনি তো তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে আছেন, আমাদেরকে জানাবেন তারেক রহমান এই মুহূর্তে কোথায় আছেন এবং কটা নাগাদ তিনি জনসমাবেশে পৌঁছাতে পারেন এবং আজকের তার কর্মসূচি কি কি রয়েছে? মৌটুসী তারেক রহমান কিন্তু অল্প কিছু সময় আগেই তার বাসভবন থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে আমরা এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, তিনি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে এখন রয়েছেন, অর্থাৎ বনানী থেকে তিনি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠেছেন। সেখান থেকে তিনি কিন্তু এয়ারপোর্টের কাছে নামবেন, নেমে এই রাস্তাটা দিয়ে যাবেন, অর্থাৎ এই এয়ারপোর্ট থেকে যে গাজীপুর পর্যন্ত যে রাস্তাটা এবং ময়মনসিংহ যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে তিনি যাবেন। তিনি 22 বছর পরে যাচ্ছেন, অর্থাৎ 2003 সালে তিনি সর্বশেষ ময়মনসিংহে রোড মার্চ কর্মসূচিতে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। এরপর একটা দীর্ঘ সময় কেটেছে, 17 বছরের বেশি সময় তিনি নির্বাসিত জীবন কাটিয়েছিলেন। এবার তিনি দেশে ফিরেছেন, দেশে ফিরে তিনি এখন অংশ নিচ্ছেন। আজ তিনি যাচ্ছেন ময়মনসিংহে। বলে রাখি, প্রচারণা শুরু হবার পর, নির্বাচনী প্রচারণা শুরু হবার পর এটি তার প্রথম গাড়ি দিয়ে তার নির্বাচনী প্রচারণায় সমাবেশে অংশ নিতে যাওয়া। এর আগে তিনি যেই দুটো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন, এর মধ্যে যেখানে তার 13টি জেলা পড়েছে সব মিলিয়ে, সেখানে কিন্তু তিনি গিয়েছেন, তিনি সেখানে পৌঁছেছেন বিমান যোগে। সেখান থেকে তিনি তারপর জনসভায় অংশ নিয়েছেন। আমরা সিলেটে দেখেছি, সিলেট থেকে তিনি আসার সময় তিনি মোট 7টি জেলা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত তার জন্য কিন্তু অপেক্ষা করেছে জনসাধারণ, যারা নেতা কর্মী সমর্থক যারা রয়েছেন। রাত 3টা বেজে যাওয়ার পরে কিন্তু তারা অপেক্ষা করেছেন এবং তিনি যে একজন নেতা, তিনিও কিন্তু তিনি তার কর্মী এবং সমর্থকদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনিও কিন্তু রাত 3টায় সেই সমাবেশে অংশ নিয়েছেন। আজ তিনি যাচ্ছেন ময়মনসিংহে। তিনি এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আছেন। কিছু সময়ের মধ্যেই তিনি নামবেন, নেমে তারপর এই রাস্তাটাতে যাবেন এবং তিনি সেখানে 2:30 মিনিটে তার সমাবেশে অংশ নেবার কথা রয়েছে। আমরা জানি 3.5 থেকে 4 ঘন্টা মোটামুটি লেগে যায় ময়মনসিংহ পৌঁছতে, অর্থাৎ আমরা আশা করতে পারি তিনি 2:30 থেকে 2:45-এর মধ্যেই তিনি সেই সমাবেশে পৌঁছবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে একটা তার প্রতি সাধারণ মানুষের যে একটা আকাঙ্ক্ষা, যে ভালোবাসা, যে আগ্রহ, সেই আগ্রহের বহিঃপ্রকাশ হিসেবে আমরা বারবারই দেখেছি তিনি যখন এই সকল সমাবেশে কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, রাস্তার দুপাশ ঘিরে কিন্তু জনসাধারণ তার জন্য অপেক্ষা করছিল। আমরা এই বিষয়গুলো কিন্তু বারবার দেখতে পেয়েছি। এই অপেক্ষার ফল হিসেবে হয়েছে কি, তার যেই জনসমাবেশের যেই কেন্দ্রস্থল অর্থাৎ গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছতে তার কিন্তু আরও দীর্ঘ সময় লেগে যায়। আমরা যদি একটু বলতে চাই, সিলেটে তিনি যখন পৌঁছেছেন, সিলেট থেকে তার যে মৌলভীবাজার আসার কথা ছিল 1 ঘন্টার সময়ের রাস্তা, তার সেখানে 2 ঘন্টার বেশি সময় লেগেছে আসতে। আবার তার কর্মসূচির কথা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে বিকেল 4টা, কিন্তু সাধারণ মানুষের ভালোবাসায় তিনি এতটাই সিক্ত হয়েছেন যে সেখানে তার আস্তে আস্তে 9টা বেজে গিয়েছিল। এই যে একটা মানুষের আগ্রহ, এই যে একটা ভালোবাসা, এর বহিঃপ্রকাশ হিসেবে আমরা বলতে পারি যে তিনি সম্ভবত যে তার এই জনসমাবেশে ময়মনসিংহে পৌঁছতে তার একটা সময় লেগেই যাবে। তিনি সেখানে পৌঁছবেন 22 বছর পর, যেহেতু তিনি যাচ্ছেন। নেতাকর্মীরাও কিন্তু উৎফুল্ল, আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি, আমরা এরই মধ্যে জেনেছি যে তার প্রতি যে একটা ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার কিন্তু বহিঃপ্রকাশ দিতে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন জনসমাগমের জন্য, এবং সমাবেশের জন্য মঞ্চ কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। আর এরপর তিনি ময়মনসিংহের সমাবেশে অংশগ্রহণ করার পর তিনি আরও 2টি সমাবেশে অংশগ্রহণ করবেন ফেরার পথে। তার একটি হচ্ছে গাজীপুরে, যেটি 6টায় করার কথা রয়েছে, আর বাকি আরেকটি যে সমাবেশ, সেই সমাবেশ রয়েছে উত্তরার আজমপুরে, এটি 7টায় হওয়ার কথা রয়েছে এবং 7টার পর তার 8টায় বাসায় ফেরার কথা রয়েছে। কিন্তু আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এবং আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি যে এই যে তার সমাবেশ অংশ নেওয়া, সাধারণ মানুষের সাথে কথা বলা, তিনি যে তার 31 দফার যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা মানুষকে জানানো, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষার্থী বা শিক্ষিত বেকারদের জন্য প্রশিক্ষণ, দেশের বাইরে যদি তারা চাকরি নিতে চান বা দেশের বাইরে গিয়ে যদি তারা কর্মসংস্থানের চিন্তা করেন, তাহলে তাদের জন্য যে আলাদা রকমের প্রশিক্ষণের ব্যবস্থা, সে বিষয়ে কিন্তু তার পরিকল্পনা কিন্তু রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি তিনি আসছেন এবং তিনি ময়মনসিংহ পৌঁছবেন। তারপর তিনি সেখানে তাদেরকে নিয়ে তার নানা পরিকল্পনার কথা জানাবেন, বৃহত্তর ময়মনসিংহ নিয়ে তার পরিকল্পনার কথা জানাবেন। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো আশা করছি। মৌটুসী, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল রাজপথ থেকে তারেক রহমানের গাড়ি বহর নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ, আপনি থাকুন এবং পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব আমরা।